আসসালামু আলাইকুম। চলেন একসাথে আজকে আচার বানাই। এর জন্য কামরাঙ্গা সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে, এরপরে ম্যাশ করে নিয়েছি। পুরো পানি শুকিয়ে নিয়েছিলাম, এরপরে আমরা সিদ্ধ করে নিলাম পানিতে লবণ দিয়ে, এরপরে পানি শুকিয়ে নিয়েছিলাম। কোনো পানি কিন্তু ফেলা যাবে না, না হলে কিন্তু ভিটামিন সব বের হয়ে যাবে। এরপরে প্রথমে আমড়ার আচার বানাবো। এর জন্য মোস্ট ওয়ান্টেড সরিষার তেল, এর মধ্যে কয়েক টুকরো দারুচিনি, কয়েক টুকরো তেজপাতা দিয়ে হালকা ভেজে নেব। এরপরে মন মতো রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে রসুনটা হালকা লাল হয়ে আসলে সুন্দর একটা স্মেল ছড়ালে পাঁচফোড়ন দিয়ে দিব। এরপরে আবার ভেজে নিব। এরপর শুকনো মরিচ স্লাইস করে দিয়ে দিচ্ছি ছোট্ট ছোট্ট, যাতে ঝালটা বের হয়। এরপরে পুরো মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। মশলাটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে। এরপরে গুড় মিক্সড করে গুড়টা কষিয়ে সিদ্ধ করা আমরা দিয়ে দিয়েছি। এরপর অনবরত নাড়তে হবে, আর আমি একটু ঢাকনা দিয়েছি আর নাড়াচাড়া করেছি, ঠিক যেমন মাংস কষানো হয় ঠিক সেই সিস্টেমে। তো এরপরে আমি লাস্টে দিব বিট লবণ, ভাজা জিরার গুঁড়া আর সিরকা। আমরা সবাই জানি সিরকাটা আচারকে অনেক দিন ভালো রাখতে সাহায্য করে। তো মোটামুটি আমি আধা রান্না করে রেখেছিলাম আচারগুলো। এভাবে বক্স করে করে ঠান্ডা হলে ডিপে রেখে দেব, এবং পরবর্তীতে যখন বের করব তখন আবার গরম করব, এবং তখন পুরোপুরি ভুনা হয়ে যাবে। তো আমড়ার আচার শেষ, এবার কামরাঙ্গার আচার বানাবো সেম সিস্টেমে। তো আমি চিনি দিয়ে আচার খেতে খুব পছন্দ করি, কিন্তু আমার হাজব্যান্ড ও গুড়ের আচার অনেক পছন্দ করে। এই জন্য গুড় দিয়ে আজকে আচার বানানো। জানি না কার কেমন লাগবে আমার রেসিপি, বাট শর্টকাট সিম্পল রেসিপিতে আচার অনেক মজাদার হয়েছিল। আর আমড়ার আচার যেভাবে বানিয়েছি সেম স্টাইলে কামরাঙ্গার আচার বানিয়েছি। তো আপনারা গত ভিডিওতে দেখেছেন আমার এক ভাই টাঙ্গাইল থেকে অনেক পরিমাণ আমড়া কামরাঙ্গা পাঠিয়েছে বা নিয়ে এসেছে। তো এত তো আর কাঁচা খাওয়া যায় না, আবার ফ্রিজে রেখে খেলেও নষ্ট হয়ে যাবে। এই জন্য এই টেকনিকটা খাটালাম। সারা বছরের জন্য আচার বানিয়ে রেখে দিলাম। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে অল্প অল্প খেয়ে শেষ করতে পারবো। তো কামরাঙ্গার আচার আমি জীবনে 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 প্রথম বানাইলাম, মানে জন্মের পর যদি আচার বানিয়ে থাকি, আর এই কামরাঙ্গার আচার হলো প্রথম আচার আমার, মানে নিজের স্টাইলে বানিয়েছি। এটা কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন। আর আচার বানাতে তো বেশি সামগ্রী লাগে না, মেইন যে সামগ্রীগুলো সেগুলো দিয়ে আর একটু গুড় দিলে, অবশ্যই সেটা খেজুরের গুড় দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা অনেক। তো এটাতেও সিরকা দিয়ে দিলাম, আর আমড়ার আচারের মতোই সব। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।